তারপরে কত স্কোয়ারে কটা মুরগি বলবেন, 2 স্কোয়ারে। দয়া করে আপনারা যারা ভিডিও দেখেন আমার কথাটা একটু শুনেন। যদি বাঁচতে হয়, 2টা ডাইল ভাত খাইতে হয়, 2 স্কোয়ারে একটা ব্রয়লার মুরগি পালবেন, 1 স্কোয়ারে একটা সোনালী মুরগি। এর উপরে কেউ ওঠেন না, তাহলে কিন্তু আপনারা ঋণ থেকে কোনো দিনও বাইরে যেতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমি চাই না কেউ ঋণগ্রস্ত হয়ে এই ভাইদের মতো এরকম আপনারা পথে বসেন। মানুষের জীবন কয়দিনের, বাঁচবেন কয়দিন? ঋণগ্রস্ত হয়ে ঋণটা দেওয়া লাগবে না। কোথেকে ঋণটা দেবেন? কারণ টাকা ইনকাম থাকা লাগবে তো। বাংলাদেশে আহামরি টাকা ইনকাম নাই যে আপনি ওই আপনার মুরগি পাইলে আপনার গিয়ে ঋণ পরিশোধ করবেন। জমি বেচা লাগবে, নাহলে আপনার ওই এক কোনো না কোনো উপায় দেওয়াই লাগবে, ডিলার ঋণ। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের নতুন নতুন উদ্যোক্তা ভাইরা আসছে, পুরন খামারি ভাইরাও আছে, সবাই হচ্ছে মুরগির খামারি আজকে। তো নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যারা খাবার করছেন বা খাবার করেন বা যারা করতে চাচ্ছেন, অন্ততপক্ষে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে ভুলগুলো করি, ভুলগুলোর ভিতরে একটা হচ্ছে ডিলারের পরামর্শ অনুযায়ী 1 স্কোয়ারে একটা ব্রয়লার মুরগি করি। এই ভুলটা কেউ যেন এই ভুল করা যাবে না, তাহলে আপনার জীবন ধ্বংস অনিবার্য। এটা ঠেকানোর মতো কোনো রাস্তা নাই। কারণ 2 স্কোয়ারে একটা ব্রয়লার মুরগি 2 কেজি, মানে প্রতি 1 কেজির জন্য 1 স্কোয়ার জায়গা লাগে। সেইখানে যদি আপনি 2 কেজির জন্য যদি 1 স্কোয়ার জায়গা দেন, ওই মুরগিটা বড় হবে কীভাবে? গাদাগাদিতে বড় হয় না। আর তারপরে পায়খানা বেশি যখন করবে তখন আপনার লিটার ভিজবে, আর লিটার ভিজলে পরে মুরগির ঠান্ডা, তারপরে ভাইরাস, এগুলো সেট থেকেই আসে। আপনার ম্যানেজমেন্টের সমস্যা হলে তখন থেকেই আসে। তো আমাদের এখানে যে নতুন উদ্যোক্তা ভাইরা আসছে, আমি জিজ্ঞেস করবো তাদের কি অবস্থা, মানে তাদের কিভাবে কি মানে সেটগুলো করা, একটু জানতে চাই। একটু বলেন তো। আমার নামটা আগে বলেন আপনার। নাম মোহাম্মদ জাকির হোসেন, জেলা ময়মনসিংহ, থানা মুক্তাগাছা থেকে আসছি। মুরগি কত স্কোয়ারে কতগুলো? আমার পোলট্রি স্কোয়ার ফিট হলো 1700 ফিট। মুরগি কতগুলো? বাচ্চা উড়াইছি 1200। আচ্ছা, 1200। এই কে ডিলারে বলছে? হ্যাঁ, ডিলারে বলছে। ডিলার তো বলে আরো বেশি উড়ান যায়। আরো বেশি উঠে বলে, আরো বেশি উঠে মানে আরো বেশি ঋণ যাতে হন, ওর কাছ থেকে যাতে ছুটতে না পারেন। এখন কিস্তি বিস্তি উঠেছেন? কিস্তি উড়াইছি, একটা কিস্তি আছে, একটা আছে। ডিলারের ঋণ শোধ দেওয়ার জন্য, বা ডিলার ঋণ আছে নাকি? কত কত? 2.5 লক্ষ। 2.5 লাখ। আর কিস্তি? কিস্তি আছে 50,000। শ্বশুর বাড়িতে টাকা আনছেন ঋণ করে? না, যাক, আমি একটা একটা করে জিজ্ঞেস করবো। আপনাদের ডিলারে কি বলছে? আমাকে বলছিলাম এই 500 ফিট স্কোয়ারের মধ্যে, 500 ফিট স্কোয়ারের ভিতরে প্রায় ব্রয়লার 500 লওয়া যায়। 500 স্কোয়ারে 500 দেওয়া যায়, এই তো সুন্দর মতো প্রথমেই ধরা দেওয়ার জন্য বুদ্ধি দিয়ে দিছে। আচ্ছা, আপনারা কি বলছেন ডিলারে? আমাকে বলছে 1000 স্কোয়ার ফিটের ভিতরে 1000 বলার মধ্যে তোলা যায়। এই তো প্রথম কাতারে যদি আপনার যদি ঋণের ভিতরে ফেলানো যায়, তাহলে আপনি ধরা তার কাছে, তাহলে আপনি আর ছড়তে পারবেন না। তাহলে তো সে সারা জীবন আপনার সাথে ব্যবসা করতে পারবে। বুঝতে পারছেন কথাটা? খেয়াল রাখেন। এখন আপনি তো পুরোট খামারি, আপনি কিভাবে মুরগি বলেন? আমি সোনালী মুরগি পালন করি 1 স্কোয়ার ফিটের জন্য একটা। হ্যাঁ, আর ঠান্ডার দিনে হয়তো একটু বেশি বেশা নেই, তখন ওই ব্রয়লার 2000 2 স্কোয়ার ফিটে একটা, অর্থাৎ 2 কেজির জন্য একটা মুরগি। আচ্ছা, একটা, হ্যাঁ। যাক, সুন্দর দেখছেন। আপনার 3 জনের ভিতরে একজন পাইলাম যে 2 স্কোয়ারে একটা মুরগি পালে। আপনার মুরগিতে রোগ বালাই আসে তেমন একটা? পাতলা থাকলে লিটারগুলো ভালো থাকে, সর্দিটা কম আসে, লিটার কম আসে, মুরগিটাও বড় হয় তাড়াতাড়ি। আসে না? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। ঋণগ্রস্ত আছেন কত? ঋণগ্রস্ত আমি নাই। হ্যাঁ, এই ভাই দেখছেন তো, কত ভাই ঋণ? 2.5 লাখ টাকা ঋণ। আমি 18 সাল থেকে খামার করে সোনালী মুরগি না, 2টা বলতে আমি এই 8 বছরে ব্রয়লারের সেট করছি মোটতে 6টা। হ্যাঁ। আর সোনালী মুরগি পালন করে আমি 24-11-11 আমি 162% জমি কিনি 34 লক্ষ টাকা দিয়ে। হ্যাঁ, আমি ওটা লাভ করে আমি লাভবান আছি, ওটা আমার লস না। আচ্ছা, যাই হোক, উনি সঠিক পথে চলতেছে। সোনালী 1 স্কোয়ারে একটা, ব্রয়লার 2 স্কোয়ারে একটা। বাজার খারাপ থাকলেও লস আসবে না। বুঝতে পারছেন? তো আপনারা এই চোখের সামনে প্রমাণ দেখতে পারতেছেন তো। যদি ভুলেও ডিলারের পরামর্শ নেন, এই শালায় তো ডাকাত, গলা ছুরি চালাবে। আমি হক হালালি কথা বলি, ভয় করি না।
আমি ভয় করি না, আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। কেন ভয় করবো? আমি সত্য কথা বলবো, এই ডিলাররা গলা ছুরি চালানোর জন্য 2 স্কোয়ারে একটা মুরগি পালন করতে না বলে যে 1 স্কোয়ারে একটা মুরগি পালন, পারলে তুমি 1000 স্কোয়ারে 1500 মুরগি পালো। ও পারলে এইটা পারে, মুরগি মরুক না, যা খুশি তাই হোক, ঋণগ্রস্ত হইলেই হয়েছে। প্রয়োজনে আপনার বাড়ি লিখে নেবে, প্রয়োজনে আপনার দিয়ে লোন উঠাবে, প্রয়োজনে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনি হলে কি কয়দিন টাকা এনে মুরগি উঠাবেন কন নাকি ভাই? সম্ভব না। কয়দিন শ্বশুর বাড়ি থেকে কিস্তি লোন করে কয়দিন উঠাবেন, কয়দিন চলবেন? সম্ভব? এটা সম্ভব না। সম্ভব না না সম্ভব তাহলে করলে এক সময় এলাকা ছাড়তে হবে, এলাকা ছাড়া লাগবে। তাহলে অনেক খাবারই এলাকা ছাড়ছে না। আমি কিন্তু কথা বলতে কষ্ট হয়, তারপর বলতেছি কিসের জন্য বলতেছি, কারণ আমি এগুলো সহ্য করতে পারি না। যে খাবারগুলো যে 2.5 লাখ টাকা লস খেয়েছে, এই ডিলারের পরামর্শ, অসৎ পরামর্শ, অসৎ বুদ্ধি ধ্বংস করে দিতে আসছে এরা কোথায় যাবে? হ্যাঁ, লস খাইতে এই যে কিস্তি উঠেছে, 2 দিন পরে কিনা বোরে কয় যে বাপের বাড়িতে টাকা নিয়ে এসো, বাধ্য হবে বলতে, বাধ্য হবে। হ্যাঁ ভাই, বলতে বাধ্য হবে। ও বেচারি একবার আনবে, বারবার তো আর আনতে পারবে না। আমার সম্ভব? এই 18 মাসে 2.5 লক্ষ টাকা লস। হ্যাঁ। আমি আর 1 বছর টার্গেট দিছি, যদি এই ব্যবসা যদি কইরা যদি লোন এই পরিশোধ না করতে পারি, আমি আর ব্যবসা করবো না। এই লোন পরিশোধ না করতে বলে তো তার শ্বশুর বাড়ি থেকে টাকা আনবে, তাহলে আপনার ওই যে জমি বিক্রি করবে, কোনো না কোনো উপায় তো ডিলারের টাকা দেওয়া লাগবে। তাহলে ডিলারের পরামর্শ, আমি আমার টাকা দিয়ে মুরগি পালবো, আমি আমার টাকা দিয়ে আমি সব কিছু করবো, তো আমি ডিলারের পরামর্শ নেবো, ক্ষমতা আমার চলা লাগবে। আমি আমার সম্পত্তি বিক্রি করে টাকা দিতেছি, আমি আবার লোন করতেছি, আমি কিস্তি উঠে দিচ্ছি, তো ওর কথা মতো আমি 1 স্কোয়ার আমি একটা মুরগি পালবো কেন? হ্যাঁ, সারা জীবন বাইসে থাকবে দুনিয়া এদের জন্য, সারা জীবন দুনিয়ায় এরা সারা জীবন বাইসে থাকবে। কোটিপতি হইতেছে, আরো কোটিপতি হবে, বাড়ি গাড়ি করতেছে, আরো বাড়ি গাড়ি করবে, কিন্তু খামারি বইরে শেষ হয়ে যাক, তার ঋণগ্রস্ত হোক, তার বাড়ি গাড়ি হবে, তার কোটিপতি হোক, আর সে আরো কোটিপতি হবে। তার লোভ এমন পর্যায়ে নিয়ে যাইতেছে, তারে খামারির দিকে চিন্তা করে না। এই বাইরে 500 স্কোয়ারে 500 উঠানোর বুদ্ধি দিছে, আর এই বাইরে 1012 মুরগি। চিন্তা করেন এই শালা কত বড় আহম্মক। যদি আহম্মক না হয় তাহলে এই বুদ্ধি দিতে পারে? হ্যাঁ, এই বুদ্ধি কেউ দিতে পারে? বাড়ি কোথায় জানো? কালিয়াকোট। আপনার? নারায়ণগঞ্জ। চিন্তা করেন এই মানুষগুলো আসলে এই ভাইরা কিন্তু আমার বিশ্বাস করে আইসি, একটা আশ্রয়, যে একটা বিশ্বাস, একটা ভাই হিসেবে, যে একটা সৎ উপদেশ দেবে, সৎ বুদ্ধি দেবে। কারণ মুরগি নিয়ে দীর্ঘ লং টাইম ধরে কাজ করি, গরু নিয়ে লং টাইম কাজ করি, কিন্তু মুরগি নিয়ে আরও লং টাইম কাজ করি, গরুর চেয়েও বেশি লং টাইম কাজ করি। মুরগির অভিজ্ঞতা আমি যেটুকু অভিজ্ঞতা অর্জন করছি, তা মনে করেন যে খুব কম লোকের এই অভিজ্ঞতাটা আছে। যে অভিজ্ঞতা মুরগির মুরগির কলিকাতা বুঝে যাই। মুরগির রোগ একটু রোগ সামান্য পায়খানার একটু সমস্যা বললে বুঝে যায় যে মুরগি কী সমস্যা। এই যে একটু আগে যে কথা বললাম এক ভাইয়ের সাথে, দেখছেন তো, 2 ভাইয়ের সাথে কথা বললাম, হ্যাঁ, একটু সমস্যা হয়েছে, তার সমাধান কিন্তু দিয়ে দিছি, 1 দিনের ভিতরে ঠিক হয়ে গেছে। বুঝছি না? বললো না? বলছে? জি বলছে। হ্যাঁ বলছে। তাহলে আমি ওই সমস্যার সমাধান করতে করতে এই বন্ধু আইসি, অর্থাৎ এখন সব বুঝি। মুরগি এই জন্য গরু নিয়েও করি, যে মুরগির সাথে গরু নেওয়া করি, মাছও করি। একটা তো নিয়ে এতদিন আগেছি, আর একটা করি, একটা থেকে আরেকটা করতে মনে করেন একসময় সব কিছুর হয়ে যায়, সব কিছু জানা বোঝা, পৃথিবীতে জ্ঞান অর্জন করা যায়, অনেক কিছুর জ্ঞান অর্জন করা যায়। তা আপনারাও প্রথমে শুরু থেকে ভুল করছেন, তা ভুলের খেসারত দেওয়া লাগছে 2.5 লাখ টাকা। আর তা এখন এইটার সমাধান আমি দিয়ে দিতে আসি, ফর্মুলা তো দিছি, এছাড়া উপায় নাই দেওয়ার মতো। তো বাইরে আমি আজকে বিদায় নিতে আসি। কথা বলতে কষ্ট হয়, তারপরেও বললাম, যেহেতু অনেক ভুলের ভিতর থেকেই ভাইদের জীবনগুলো যাইতেছে, তা আপনাদেরও যেন এরকম না হয়। যারা মুরগি পালেন তারা একটু সতর্ক হয়ে যান। পরামর্শ আমার দ্বারা যদি ক্ষতি হয় তাহলে বললেন যে ভাই ক্ষতি হইতেছে, আর যদি উপকার হয়, যে পরামর্শ কাজে লাগে, তাহলে একটু কমেন্ট করেন যে না ভাই আপনি সঠিক কথা বলছেন। এরকমই হয় বর্তমানে। তো বিদায় নিতে আসি, খোদা হাফেজ।